দেখো এখন আমরা যে পার্টটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে লস ইন পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি তো অনেক রকমের ক্লাসিফিকেশন থাকে। আমরা যে চ্যাপ্টারটা এখানে পড়ছি ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স, এখানে যে পোটেনশিয়াল এনার্জিটা সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। আমরা এর আগে অলরেডি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির ভিডিওটা হোপফুলি তোমরা দেখেছো, ওয়াচ করেছো। হাফ সিভি স্কোয়ার ছিল, হাফ সি ইন্টু ভি স্কোয়ার, এটা ছিল ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন। যাই হোক, দেখো এখানে যে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে দুটো ক্যাপাসিটরস নেওয়া হয়েছে, হ্যাভিং ক্যাপাসিট্যান্সেস অফ C1 and C2 respectively, which have the charges Q1 and Q2 at the potential of V1 and V2 respectively. এটা ইনিশিয়াল স্টেটে এই সিচুয়েশনটা ওদের মধ্যে ছিল। তো তাহলে পরে প্রথম ক্যাপাসিটরের কাছে চার্জ কত ছিল? Q1 = C1 * V1। সেকেন্ড ক্যাপাসিটরের কাছে কতটা চার্জ ছিল ইনিশিয়ালি? Q2 = C2 * V2। তাহলে ফার্স্ট ক্যাপাসিটরের পোটেনশিয়াল এনার্জি কত ছিল? U1 = half C1 V1 স্কয়ার। সেকেন্ড ক্যাপাসিটরের কাছে পোটেনশিয়াল এনার্জি কত ছিল? U2 = half C2 V2 স্কয়ার। এবার যদি এমন করা হয়, ইফ দে আর কানেক্টেড, যদি এদেরকে আমি কানেক্ট করি, এই ক্যাপাসিটর দুটোকে যদি আমি একটা ওয়্যার দিয়ে বা কিছু দিয়ে আমি যদি এটাকে একটা কানেক্টিং ওয়্যার দিয়ে যদি আমি ক্যাপাসিটর দুটোকে কানেক্ট করি, তাহলে পরে কানেক্ট করলে পরে কি হবে? কানেক্ট করলে পরে তাহলে ওদের এই যে আলাদা করে করে যেরকম ধরো তোমার V1 আর V2 যে পোটেনশিয়াল ছিল সেটা তখন আর থাকবে না, আলাদা করে যে চার্জ Q1 আর Q2 সেটা থাকবে না। যেটা হবে সেটা হচ্ছে ওদের টোটাল যে চার্জ, টোটাল চার্জ কত? Q1 প্লাস Q2, এই টোটাল চার্জটা ওদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ দেয়ার ক্যাপাসিট্যান্স। ওদের ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত, ঠিক আছে, মানে চার্জ ক্যাপাসিটি কিউ কতটা আছে সেই অনুযায়ী চার্জটা ডিস্ট্রিবিউটেড হবে। যদি দুজনের ক্যাপাসিট্যান্স যদি সেম হয়, C1 = যদি C2 হয়, তাহলে প্রত্যেকের কাছে কতটা চার্জ থাকবে? Q1 প্লাস Q2/2। আবার প্রথমটার কাছে থাকবে Q1 প্লাস Q2/2, সেকেন্ডটার কাছে চার্জ থাকবে Q1 প্লাস Q2/2। দুজনে ইকুয়াল পার্টে ব্রেক করে নেবে, ডিস্ট্রিবিউট করে নেবে। তো এখানে আমরা C1 আর C2 দুটোর ক্যাপাসিট্যান্স হচ্ছে আলাদা। যদি ওদেরকে আমি একটা কানেক্টিং ওয়্যার দিয়ে যদি কানেক্ট করি, তাহলে পরে ওরা যেটা যে জায়গাটাতে ওরা মেইনলি মুভ করবে সেটা হচ্ছে একটা কমন পোটেনশিয়াল গেইন। এটা অনেকটা কিরকম বলো তো, মনে করো একটা ট্যাঙ্কে এতটা এই লেভেলের ধরো ওয়াটার কলাম আছে, ঠিক আছে, ওয়াটার কলাম মানে জলস্তম্ভ, এতটা ধরো ওয়াটার কলাম আছে। এবার ধরো আর একটা জায়গাতে ওরই ধরো আর একটা পাশে ধরো কোন একটা ট্যাঙ্ক রয়েছে, সেটাতে ধরো ওয়াটার কলামটা এই লেভেলে রয়েছে। যদি ওদের মধ্যে যদি আমি একটা নেটওয়ার্ক তৈরি করে দিতে পারি, মানে যদি ওয়ালটাকে সরিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি এই জলটা নেমে আসবে, এই জলটা উপরে আসবে, এসে সেম হাইট হয়ে যাবে, সেম লেভেল হয়ে যাবে, ঠিক আছে। তো তার মানে দুটোর কলামের কাছেই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি mgh সেম হয়ে গেল। সবসময় যে কোনো সব মানে প্রতিটা ক্ষেত্রে যে কোনো একটা ফিজিক্যাল সিস্টেম ইকুইলিব্রিয়ামের দিকে রিচ করে। ইকুইলিব্রিয়ামের দিকে রিচ করা মানে ওরা সবসময় যদি কোনো ডিফারেন্ট পোটেনশিয়াল যদি ওদের মধ্যে থাকে, যদি ওদেরকে তুমি কানেক্ট করে দাও, তাহলে ওরা সবসময় চেষ্টা করবে কমন পোটেনশিয়াল গেইন করার। কমন পোটেনশিয়াল মানে দুজনের পোটেনশিয়াল তখন সেম হয়ে যাবে। তা সেই কমন পোটেনশিয়ালটা কতটা গেইন করছে দেখো। টোটাল চার্জ কত ছিল? Q1 প্লাস Q2 which is C1 V1 প্লাস C2 V2। আর এই যে ক্যাপাসিট্যান্স যে দুটোকে আমরা নিয়েছি তাদের টোটাল ক্যাপাসিট্যান্স কত? C1 প্লাস C2। তাহলে পরে কমন পোটেনশিয়াল V তো V এর ফর্মুলা তো জানো, ভোল্টেজ হচ্ছে V Q/C। তার মানে এখানে টোটাল চার্জ নেট চার্জ বাই নেট ক্যাপাসিট্যান্স। এবার যদি আমরা UI মাইনাস UF করি, মানে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি যদি আমরা করি, তাহলে দেখো UI মানে কি? U1 আর U2 সাম, ঠিক আছে। UI মানে হচ্ছে U1 আর U2 সাম, এই যে এই পার্টটা। আর UF ফাইনাল হচ্ছে এই যে হাফ C, ক্যাপাসিট্যান্সের জায়গাতে আমরা কি লিখেছি? C1 প্লাস C2, ঠিক আছে। যখন ওদেরকে কানেক্ট করে দিচ্ছি তখন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হচ্ছে C1 প্লাস C2। তারপর কমন পোটেনশিয়াল গেইন করেছিল V
যার জন্য হয়ে গেছে ভি স্কয়ার। হাফ সিভি স্কয়ার মানে এই ফর্মুলা অনুযায়ী যখন কানেক্ট করা হয়েছে, কানেক্ট করার পরে ওদের এটা হলো পোটেনশিয়াল এনার্জি। তাহলে এবার নরমাল অ্যালজেব্রিক্যাল অ্যাপ্রোচ, ঠিক আছে। এবার এখান থেকে এই দুটোর থেকে যদি আমরা হাফটাকে যদি আমরা এখান থেকে কমন নিই, তাহলে হাফ কমন নিলে পরে হচ্ছে C1V1 স্কয়ার প্লাস C2V2 স্কয়ার মাইনাস হাফ C1 প্লাস C2 থাকলো। V এর এক্সপ্রেশন তুমি পেয়ে গেছো C1V1 প্লাস C2V2 ডিভাইড বাই C1 প্লাস C2, সেটাকে পুট করে দিলে তার স্কয়ার হলো নরমাল অ্যালজেব্রিক্যাল অপারেশন। তারপর যেরকম যা হয় C1 প্লাস C2, এখানে একটা C1 প্লাস C2 ক্যান্সেল হয়ে যাবে, নিচে ডিনোমিনেটরে C1 প্লাস C2 থাকবে। তাহলে এই দুটো C1 স্কয়ার V1 স্কয়ার C1 স্কয়ার V1 স্কয়ার ক্যান্সেল হবে, C2 স্কয়ার V2 স্কয়ার C2 স্কয়ার V2 স্কয়ার ক্যান্সেল হবে। পরে ফাইনালি আমরা এই এক্সপ্রেশনটা পাচ্ছি হাফ C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইনটু V1 মাইনাস V2 হোল স্কয়ার। তাহলে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি, তার এক্সপ্রেশন হচ্ছে রাইট সাইডে আমরা পেয়েছি। এবার এখানে একটা মজার বিষয় দেখো, ক্যাপাসিট্যান্স হয় 0 হবে নাহলে পজিটিভ হবে, ক্যাপাসিট্যান্স কোনো সময় নেগেটিভ হতে পারে না। তাহলে C1 C2 প্রোডাক্ট বা C1 প্লাস C2 সাম অলওয়েজ পজিটিভ। হাফ পজিটিভ কোয়ান্টিটি, এখানে তো আগে কোথাও নেগেটিভ সাইন দেওয়া নেই, মাইনাস হাফ না প্লাস হাফ, অফ কোর্স পজিটিভ। V1 মাইনাস V2 যদি নেগেটিভও হয়, ঠিক আছে, ইন কেস ধরো দেখা গেল V1 মানে যে ফার্স্ট এরটা যে পোটেনশিয়াল V1 সেটা ধরো ইন কেস ধরো লেস, V2 ধরো গ্রেটার, তো V1 মাইনাস V2 যদি নেগেটিভও হয় তাহলেও যেহেতু স্কয়ার আছে অলওয়েজ পজিটিভ। তাহলে আরেকবার সাম আপ করছি, হাফ পজিটিভ C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 এটা পজিটিভ, V1 মাইনাস V2 হোল স্কয়ার এইটা পজিটিভ। তার মানে রাইট সাইডের যে কোয়ান্টিটিটা আছে, রাইট সাইডের যে কোয়ান্টিটিটা আছে আমি সাবট্রাক্ট করলাম, সাবট্রাক্ট করে ইকুয়াল সাইনে রাইট সাইডে যে কোয়ান্টিটিটা আছে সেটা হচ্ছে তার মানে অলওয়েজ পজিটিভ। মনে করো তুমি যদি 2 মাইনাস 5 করো তাহলে কি পাবে -3, তুমি যদি 5 মাইনাস 2 করো তাহলে কি পাবে +3। তাহলে সাবট্রাকশন যদি পজিটিভ হয়, খুব ভালো করে ওয়াচ করো কিন্তু, সাবট্রাকশন যদি পজিটিভ হয় তাহলে ফার্স্ট নাম্বারটা গ্রেটার। সাবট্রাকশন যদি পজিটিভ হয় তাহলে ফার্স্ট নাম্বারটা গ্রেটার। এখানে সাবট্রাকশন পজিটিভ, সাবট্রাকশনটা পজিটিভ, তাহলে ফার্স্ট নাম্বারটা গ্রেটার। ফার্স্ট নাম্বার মানে ইউআইটা হচ্ছে গ্রেটার, তার মানে ইনিশিয়াল এনার্জি হচ্ছে গ্রেটার। ইনিশিয়াল এনার্জি গ্রেটার মানেই কম্পারেটিভ ডিগ্রি ইউজ করছি, ইনিশিয়াল এনার্জি গ্রেটার মানেই তার মানে ফাইনাল এনার্জি লেস। আমি যদি বলি যে তুমি আগে পড়াশোনায় খুব ভালো ছিলে, তার মানে কি, তার মানে তোমার এখন অধঃপতন হয়েছে, এটা ঠিক সেরকম ব্যাপার। তার মানে ইনিশিয়াল এনার্জি গ্রেটার মানে তার মানে ফাইনাল এনার্জি তাহলে লেস। ওই জন্যই বলা হচ্ছে যে এনার্জি লস হয়েছে, যে আমরা ফার্স্টে হেডিং দিয়েছিলাম লস ইন পোটেনশিয়াল এনার্জি, ওই জন্যই বলা হচ্ছে এনার্জি লস হয়েছে। আগে বেশি ছিল অর্থাৎ এখন কমে গেছে নিশ্চয়ই, তার মানে এনার্জি লস হয়েছে। যদি এমন হতো আগে কম ছিল, আমি যদি এরকম বলতাম যে আগে তো কম ছিল এখন বেড়েছে, এখন ইনক্রিজ করেছে, তারপরে তখন একটা গেইন ইন পোটেনশিয়াল এনার্জি হতো। যাক সেটা এখন নেই, সেটা নিয়ে আমরা চিন্তা করছি না, এখানে লস হয়েছে। খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, নিউমেরিক্যাল করতে খুব কাজে লাগে, ডেরিভেশন এক্সামে দেয়। এই এক্সপ্রেশনটা দারুণ ভাবে মনে রাখবে, হাফ C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইনটু V1 মাইনাস V2 হোল স্কয়ার, নিউমেরিক্যাল করতে প্রচুর কাজে লাগবে। কমন পোটেনশিয়াল ফাইন্ড করার জন্য এক্সপ্রেশনটাকে খেয়াল রেখে দেবে। এইরকম টোটাল ডেরিভেশনের পার্টটা ছাড়াও এরকম কিছু টুকরো টুকরো ফ্র্যাগমেন্টের জিনিসগুলো যদি তুমি খেয়াল রাখো, ফ্র্যাগমেন্টের জিনিসগুলো যদি তুমি খেয়াল রাখো, তারপরে তোমার এক্সামে ইউটিলাইজ করতে সুবিধা হবে। ঠিক আছে, এই পার্টটাকে দেখে নিও। আর তার সঙ্গে আমি যেটা বলেছিলাম প্রতিটা ভিডিওরই মোটামুটি আমি লাস্টে বলার চেষ্টা করছি, সাবস্ক্রাইব যদি তুমি একটুখানি করে রাখতে পারো কষ্ট করে, তাহলে পরবর্তী যে ভিডিওসগুলো যেগুলো আপলোডেড হবে তার নোটিফিকেশন তুমি ইজিলি তাহলে পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নিও, কোথাও অসুবিধা হলে জানাবে।